হ্যাঁ, আর এই খবরটা শুনে আমি আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে এলাম তোকে খবরটা জানাতে। সবই তোমার আশীর্বাদ দাদা। থাক বোন থাক, তোমার আশীর্বাদ সঙ্গে না থাকলে আমি কখনো এত ভালো রেজাল্ট করতে পারতাম না। দূর বোকা, আমার মতো একটা 4 ক্লাস দারোয়ানের সস্তা আশীর্বাদে কি আর এত বড় পরীক্ষার বৈতরণী পার হওয়া যায় নাকি? এই সবই হলো তোর অক্লান্ত পরিশ্রমের ফল। অক্লান্ত পরিশ্রম? হ্যাঁ রে বোন, তোর মনে নেই সারাদিন কাজের ঝামেলায় পড়াশোনার সময় না পেয়ে কত রাত পর্যন্ত জেগে তুই পড়াশোনা করতিস? কষ্ট তো তুমিও কিছু কম করনি বর্দা। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এসেও যত রাত পর্যন্ত জেগে আমি পড়াশোনা করেছি, ঠিক তত রাত পর্যন্ত তুমিও কত কষ্ট করে জেগে থাকতে। কষ্ট নয় রে বোন, আমি তো আমার স্বপ্ন পূরণের আশায় আকুল হয়ে থাকতাম। স্বপ্ন পূরণ? হ্যাঁ, মা বাবা মারা যাওয়ার পর তোদের 2 ভাই বোনকে মানুষ করতে গিয়ে আমার শত ইচ্ছে থাকলেও আমি পড়াশোনা করতে পারিনি। কিন্তু আজ তোদেরকে পড়তে দেখলে আমার মনে হয় তোদের মধ্য দিয়ে আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। বর্দা, তাই বলছি রে বোন, তোকে আরো অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতে হবে। এইদিকে চন্দনও অডিশনে পাস করেছে। এই দেখ, আমরা 2 ভাই বোন মিলে গল্প করতে করতে ভুলে গেছি যে আজ চন্দনের আসার কথা, কিন্তু হতভাগাটা এখনো এলো না কেন? চন্দন, 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 চন্দন। অডিশনে আমি পাস করেছি দাদা। আমাদের সবার স্বপ্ন পূরণ করতে এবার হয়তো সত্যি সত্যি আমি টিভির পর্দায় গান গাইবার সুযোগ পাবো। ওই আনন্দ সংবাদটা আমরা কিছুক্ষণ আগে জেনে গেছি ছোটদা। তাই নাকি? হ্যাঁ, তার সঙ্গে আমিও তোকে একটা সুসংবাদ শোনাচ্ছি। আমি এইচএস পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছি। সত্যি সত্যি সত্যি। এই 4 ক্লাস দারোয়ান সনাতন সামন্ত জীবনের পরীক্ষায় বিধান তোমায় বারবার ফেল করিয়ে দিল, আজ তুমি পাস করে গেছো। কর্তব্যের পরীক্ষায় একেবারে পাস। যে সনাতন দারোয়ান ক লিখতে গিয়ে কলম ভেঙে ফেলে, আজ তারই বোন পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আর তারই ভাই এবার টিভির পর্দায় গান গাইবে। এ কি আমার কাছে কম আনন্দের কথা নাকি? দাদা তুমি? আচ্ছা চন্দন, কবে তুই টিভিতে গান গাইবি ভাই? আমার কি আর তর্স হয়েছে না? অডিশনে পাস করলেও টিভিতে গান গাইবার ব্যাপারে এখনো কিছু অসুবিধা আছে দাদা। অসুবিধা? হ্যাঁ দাদা। কিসের অসুবিধা ছোটদা? অডিশনে যখন তুই পাস করে গেছিস তখন অসুবিধা কোথায়? না মানে যারা অডিশনে পাস করেছে তাদের প্রত্যেকে বেশ কয়েক মাস ওরা কলকাতাতেই থাকতে হবে। ওরে হতভাগা, মাত্র কয়েকটা মাস আমাদের ছেড়ে কলকাতায় থাকতে হবে বলে মন খারাপ করছিস? ওরে বোকা, জীবনে বড় হতে হলে কয়েকটা মাস কেন, কয়েকটা বছর হলেও দুটো ওই কলকাতায় পড়ে থাকতে হবে। না ইয়ে মানে তার জন্য তো থাকা খাওয়া আর স্পেশাল বেশ কিছু টাকার খরচ আছে দাদা। টাকা? কত টাকা রে ভাই? তারপরে 50,000 টাকা। টাকাটা বুঝলে ওরা পরে ফেরত দিয়ে দেবে বলেছে। কিন্তু অতগুলো টাকা, তাছাড়া চামেলির কলেজে ভর্তি হওয়া, বইপত্র কেনা, সেদিকেও তো বেশ কিছু টাকা লাগবে। আমি বলছি কি বলতা, আমি না একটা বছর ড্রপ করে দেবো। কি পাগলের মতন কথা বলছিস তুই? এত ভালো রেজাল্ট করে তুই কিনা বাড়িতে বসে শুধু শুধু একটা বছর নষ্ট করে দিবি? আমার একটা বছর নষ্ট হলে আমার তেমন কিছু ক্ষতি হবে না রে ছোটদা, কিন্তু তোর এই সুযোগটা হাতছাড়া হয়ে গেলে তোর যে আর যদি কোনোদিন সুযোগ না পাস তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে ছোটদা। তাই বলছিলাম। না চামেলি না, তোর পড়া বন্ধ রেখে আমি টিভিতে গান গাইতে যেতে পারবো না। এই সুযোগটা না আমি ছেড়েই দিলাম। না ছোটদা না, হ্যাঁ আমার কথা তুই বলিস না। বর্দা তুমি ছোটদাকে একটু বুঝিয়ে বলো না। বর্দা বুঝিয়ে বলো না। আমিও বলছিলাম না দাদা না, এ ব্যাপারে তুমি আর কোনো কথা বলবে না। নিশ্চয় বলবো, আমি তোদের বড় দাদা, চিরকাল শেষ কথাটা আমি বলে এসেছি আর আজও বলছি। প্লিজ দাদা, আজ
তুমি আমার জোর করো না। কর্তব্যের টানি সাজা দেখতে আমি তোমায় বারবার নিষ্ঠুরতে দেবো না দাদা। আমি এক্ষুনি চললাম ওই অডিশনের থেকে নামটা। চন্দন যাসনে, চন্দন যাসনে, আমার কথা শোন। না দাদা না, আমি কারো কথা শুনবো না। আমি চন্দন, বড়দা, তুমি কি করলে বড়দা? তুমি ছোটটাকে চড় মারলে। তাই তো আমি কি করলাম? যে হাত দিয়ে এতদিন ওকে আমি আদর করে এসেছি, সেই হাত দিয়ে ওকে আমি কিনা, না না, আমি ভুল করেছি, মহা ভুল করেছি। তোর বড্ড লেগেছে তাই না রে ভাই? লাগবেই তো। আমার এই নিষ্ঠুর শক্ত হাত দিয়ে যে তোকে আমি নির্মম ভাবে চল মেরেছি। বড়দা, তুইও আমাকে মার চন্দন। তোর এই হাত দুটো দিয়ে আমার গালে যত বড়দা, না দাদা না, এভাবে তুমি আমাকে মহাপাপের ভাগিদার সাজিও না দাদা। তোমার গায়ে হাত তোলার আগে আমার যেন মৃত্যু হয় দাদা। ওরে না, মৃত্যু। দাদা তোদের দুটি ভাই বোনের দিকে তাকিয়ে তো আমি বেঁচে আছি রে ভাই। তোদের মুখে একটুখানি হাসি দেখলে আমি যে অনেক তৃপ্তি পাই। বড়দা, তাই তো বলছি চন্দন, তুই টিভিতে গান গাইতে কলকাতায় যা। কিন্তু এত টাকা দাদা তুমি কোথায় পাবে? তাছাড়া আপনাকে চামিলি পুরো বন্ধ রেখে আমি কেমন করে? চামড়ের পরে বন্ধ থাকবে, কে বলেছে তোকে? কিন্তু তার সঙ্গে তো একসঙ্গে অনেকগুলো টাকার দরকার বড়দা। এত টাকা তুমি কোথা থেকে কিভাবে জোগাড় করবে? সেই ভাবনা তোরা কেন ভাবছিস রে হতো বাকি? আমি যখন কথা দিয়েছি যেখান থেকে হোক, যেমন করে হোক, সমস্ত টাকা আমি জোগাড় করব। দাদা চামেলি সঠিক সময়ে কলেজে ভর্তি হবে, আর চন্দনও নির্দিষ্ট দিনে ওই কলকাতায় গান গাইবে। অপূর্ব ভাই বোনের প্রতি ভালোবাসা দেখে আমি অবাক হয়ে ভাবছি যে আজকের দিনেও জগতে এমন দাদাও আছেন যিনি কিনা নিজের ভাই বোনের সুখ স্বার্থের জন্য নিজের সর্বসুখ বিলিয়ে দিতে পারেন। দেখি উজ্জ্বল, সত্যি তুই ভগবানের চন্দন, এমন দেবতুল্য দাদার ভাই হতে পেরে সত্যি তুই ধন্য। আর আমিও কৃতার্থ এমন মানুষরূপী ভগবানের চরণ স্পর্শ করে। কে তুমি ভাই? এই 4 ক্লাস দারোয়ানকে একেবারে ভগবান বানিয়ে দিলে। ও আমার বন্ধু দাদা, ওর নাম উজ্জ্বল, কলকাতায় বাড়ি। অডিশন দিতে গিয়ে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে। ও, তুমিও বুঝি আমার চন্দনের মতো টিভিতে গান গাইবে? না দাদা, টিভি হতে গান গাইবার মতো ভাগ্য কজনের হয় আপনি বলতে পারেন? আমি তো আর চন্দনের মতো অত ভালো গান গাইতে পারি না। আজ না পারলেও চেষ্টা করে যাও, পরের বছর নিশ্চয়ই সফল হবে। না দাদা, ও ও ও স্বপ্ন আমার কোনোদিনই সফল হবে না। তাই আমি আমার এই স্বপ্নটাকে চন্দনের মধ্য দিয়ে পূরণ করতে চাই দাদা। তার মানে চন্দনের কাছে আপনাদের আর্থিক দুরবস্থার কথা অনেক শুনেছি। সামান্য কয়েক হাজার টাকার জন্য চন্দনের এই সুযোগটা যাতে হাতছাড়া না হয়, আজ আমি কিন্তু সেজন্য এখানে এসেছি দাদা। আপনার যদি আপত্তি না থাকে তাহলে চন্দনের অডিশনের টাকাটা আমি দিতে চাই। উজ্জ্বল, তুই তুই কি বলছিস? তুই আর আমার পরিষ্কারে ভাই। দাদা আপনি বলুন না। বলার আর আমার কোনো ভাষা নেই ভাই। সামান্য এক বন্ধুর উপকার করতে গিয়ে তুমি যে এত বড় মন নিয়ে এখানে ছুটে এসেছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা কিন্তু দাদা, আর কোনো কিন্তু নয়। সেই কত দূর থেকে কতক্ষণে এলো বেরিয়েছো, আগে খাওয়া দাওয়া করবে, বিশ্রাম করবে তা নয়। এই মুখপুরি, তখন থেকে হাত করে দাঁড়িয়ে দেখছিস কি? পথে গেলে কি করতে হয় সেটা আবার নতুন করে শিখিয়ে দিতে হবে নাকি? এই আমি যাচ্ছি বড়দা, এই আমি যাচ্ছি। আমাদের বোন চামেলি বড্ড লাজুক, তোমাকে দেখে বুঝি লজ্জা পেয়ে গেছে। হতভাগী লাজুক বলে কি হবে? পড়াশোনায় একেবারে ফার্স্ট ক্লাস। তাই নাকি? হ্যাঁ ভাই, বাকি কথা পরে হবে।
তুমি এবার একটু বিশ্রাম করো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আজ কিন্তু না খেয়ে তুমি যেতে পারবে না, আজ কিন্তু যেতে পারবে না। আরে না না, আমাকে আজ আর কোনো কথা নয়, দাদা যখন একবার বলে দিয়েছে তখন তুই না খেয়ে কিন্তু এক পাও বেরোতে পারবি না। থাক ওসব কথা। এখন ভেতরে চল। এ চামেলি, চামেলি, ওই তো শরবত করাতে কতক্ষণ সময় লাগে চামেলি? এ চামেলি। চন্দন, তুই বন্ধু বলে তাকে বিশ্বাস করলি, সে আসলে একটা মস্ত বড় শয়তান। তুই নিজেও জানিস না যে তোর এই সাজানো সংসারে যে আগে থেকে এই বিষাক্ত নাক ঢুকে বাঁচাবে। এই যেন বন্ধুর নাম বলছিল চামেলি। তা নামটা ভারী মিষ্টি তো, তা কতখানি মিষ্টি একবার পরাগ করে দেখলেই তো হয়। কোনটা বেশি মিষ্টি, ওই চামেলি নাকি চামেলির ওই হ্যাঁ? শরবতটা পড়ে গেল। আমি আমি আপনার জন্য আবার শরবত করে নিয়ে আসছি। শরবতের আর কোনো প্রয়োজন নেই। আপনি এই রে, তোমায় স্পর্শ করে তোমার শ্লীলতানি করলাম না তো? মনে মনে অশ্লীলতা না থাকলে কোন স্পর্শে শ্লীলতানি হয় না বাবু। যাক, একটা কেসে আপাতত বেকসুর খালাস, কিন্তু পড়ার কেস আচ্ছা বলছি, আপনার কথা শেষ হয়ে থাকলে আপনি আমার ভিতরে আসুন। একটা বাইরের লোককে কি এখনো ভিতরে নিয়ে যাওয়া ঠিক হবে চামলি দেবী? বাইরের লোক কোথায়? আপনি তো আমাদের অতিথি আর আমার ছোট্টার বন্ধু। কিন্তু বন্ধুত্বের তো একটা বিশেষ গণ্ডি থাকে চামেলি দেবী, আর সেই গণ্ডির সীমানা বড়জোর বাড়ির দরজা পর্যন্ত। কিন্তু সেই গণ্ডি ভেঙে অন্দর মহলে প্রবেশ করতে হলে আরো অন্তরের অন্তরস্থলে যে আগে তাকে বাসা বাঁধতে হবে চামেলি দেবী। আপনি আমার অন্তরে বসা বাজার ইঙ্গিত দিচ্ছে বলে বন্ধু কি এমন হ্যান্ডসাম চেহারা? এটা কি আমার মনের কথা বলতে চেয়েছে, নাকি আমার কোনো অন্য চোখ সাজিয়ে বলতে হবে? এই যে শুনুন, হ্যাঁ বলো। ওসব গন্ডি বন্ডি বাদ দিয়ে এবার আপনি ভেতরে চলুন তো। থ্যাংক ইউ চামেলি। এটা বোধ হয় আমার মনের কথা বুঝতে পেরেছে, আর সেই সঙ্গে খুলে গেল আমার সৌভাগ্যের অন্দরমহল। কি হলো? আপনি দাঁড়িয়ে রইলেন যে? আসুন আসুন বলছি। হ্যাঁ হ্যাঁ চলো।